بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله العظيم নবী নয় তিনি ওলি কিন্তু এই মহান ব্যক্তির নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন সূরা লোকমান নামে সুবহানাল্লাহ তিনি একজন জ্ঞানী মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ হযরত লোকমানকে সম্মানিত করে দিলেন আল্লাহ আমরা যতটুকু আলোচনা করব শিখব শুনব তুমি আমাদেরকেও তোমার সম্মানিত বান্দাদের মধ্যে দাখিল করো 11টা আয়াতে 6টি পয়েন্ট মোটামুটি আমি বাছাই করেছি প্রথম হলো এই সূরা লোকমানে যা বলা হয়েছে সব হলো জ্ঞানে বিজ্ঞানে পরিপূর্ণ কোরআনের কথা সুবহানাল্লাহ আর কোরআন কার কথা আল্লাহর কথা দ্বিতীয় হলো মুহসিনিন বান্দা কারা নেককার বান্দা মুহসিনিন বান্দার কয়েকটি কোয়ালিটি এই প্রথম রুকুতে সূরা লোকমানের আল্লাহ তাআলা বয়ান করেছেন তৃতীয় হলো মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর অনেক উপকরণ সমাজে আছে অসার বস্তু অশ্লীলতা বাদ্যযন্ত্র গান বাজনা এগুলি আছে না নাই ওই সময় এগুলি ছিল তরুণ যুবক নারী পুরুষ এদেরকে সরানোর জন্য ওই সময় ছিল এগুলির কারণে মানুষের উপরে কি প্রভাব পড়ে এবং এগুলির মূল উদ্দেশ্য কি ঈমানদাররা এগুলিকে কিভাবে প্রত্যাখ্যান করবে বা ব্যবহার করবে তার একটা সীমারেখা বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন এবং এগুলিকে যারা ঈমান নষ্টের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে তাদের জন্য আল্লাহ তাআলা কঠোর শাস্তি রেখেছেন সেই বর্ণনাও আছে এখানে 4 নম্বর হলো অহংকার করে দম্ভ এবং বড়াই করে যারা ইসলাম এবং কোরআনের কথাগুলি প্রত্যাখ্যান করবে তাদের জন্য যে আল্লাহ কঠিন শাস্তি রেখেছেন তাদের যে পরিণাম ভালো হবে না দুনিয়াতেও পরকালেও সেই কথাটা এই রুকুতে আছে 5 নম্বর হলো যারা ভালো কাজ করে নেকামল করে জুলুম অত্যাচার অন্যায় অবিচারের মোকাবেলা করেও ইসলামের উপরে টিকে থাকে তাদের জন্য যে আল্লাহ তাআলা একটা মহা পুরস্কার রেখে দিয়েছেন
সেই বর্ণনাটা সূরা লোকমানের প্রথম রুকুতে আছে। 6 নম্বর হলো, এই মহাজগৎ আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। চোখে যা দেখি এর সৃষ্টির মধ্যে আর কারো কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্ব কার? ভাই একটু জোরে কি বলা যাবে? আপনাদের মন খারাপ? মাশাআল্লাহ, কয়েকজন তো খুব মজা করে পান খাইতেছেন দেখতেছি। মানুষ যে পরিমাণ আছে, বাইরে ইচ্ছা করলে রং চাটা খাওয়াইতে পারতো, তাহলে গলাটা ক্লিয়ার হইতো একটু। পুরা সৃষ্টি জগৎ, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, তারকারাজি, মানুষ, জীব জন্তু, এসব কিছু সৃষ্টির একচ্ছত্র কৃতিত্ব মালিকানা কার? আল্লাহ। যারা এইসব পেয়ে সীমা লঙ্ঘন করে, এই সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ছাড়বেন না, এই কথাটাও সূরা লোকমানের প্রথম রুকুতে আছে। আমরা নির্ধারিত সময়ে অল্প অল্প করে সবগুলো পয়েন্ট টাচ করার চেষ্টা করব। বাইরে আমাকে দাওয়াত করেছে, আল্লাহ যেন আমার যোগ্যতা অনুযায়ী কিছুটা হক আদায় করার তৌফিক দান করেন। মহিলা প্যান্ডেলে বোনদেরকেও বলছি, আপনারাও একটু নিরিবিলি বসেন, কথা বলবেন না, কারণ আপনাদের জন্য কিছু কথা এখানে আসবে, অল্প কিছু কথা। নারী পুরুষ সবারই দরকার এই কথাগুলি, কিন্তু বিশেষ করে মহিলাদের একটু বেশি দরকার। আচ্ছা, সূরা লোকমান প্রথম পর্যায়ে একটু বলে রাখি, 3টি বিষয়বস্তু সূরা লোকমানে সন্নিবেশিত। কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো সূরা লোকমানের শিরক, অযৌক্তিক, অর্থহীন। মানুষের নাজাতের একমাত্র দলিল হলো তাওহীদ, যেটার নাম ঈমান। 2 নম্বর হলো বাপ দাদা পূর্বপুরুষদের অনুসরণ নয়, কোন নেতা বা কোন দলের অনুসরণ নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণের মধ্যেই দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। 3 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিচ্ছেন, সেই দাওয়াত নতুন কোনো দাওয়াত নয়, সেই দাওয়াত সব নবীরাই দিয়েছে। এখনো যারা দাওয়াত দিচ্ছে, চুপাইরের এই মাহফিলে যেসব আলেমরা কথা বলছে, এটা নতুন কোনো দাওয়াত নয়, যুগে যুগে সব নবী রাসূলরা দিয়েছে। আমাদের নবী রাসূল দিয়েছেন, খলিফারা দিয়েছে, সাহাবা একরাম দিয়েছে, যুগে যুগে আল্লাহর অনেক বড় বড় নেক বান্দারা দিয়েছে, বড় বড় আলেমরা দিয়েছে। সেই ধারাবাহিকতা এখনো আলেমরা দিচ্ছে, ভবিষ্যতেও যারা আলেম হবে, ওয়ারাসাতুল আম্বিয়া হবে, এই ধারা দাওয়াত কিয়ামত পর্যন্তই চলতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত লোকমানের পরিচয়টা একটু সংক্ষিপ্তভাবে বলে রাখি। তিনি একজন অভিজ্ঞ ধর্মভীরু ব্যক্তি ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের সমসাময়িক এক বিজ্ঞ ব্যক্তি, যিনি দাউদ আলাইহিস সালামের সময় ফতুয়ার কাজও করতেন, মুফতি ছিলেন। আমার কথা কি বোঝা যায়? 2 নম্বর হলো তিনি আবিসিনিয়ার অধিবাসী ছিলেন, একজন মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন। দাস, দাস মানে হলো একজন তাকে বাজার থেকে ক্রয় করেছে। ওই সময় এখন যেভাবে গরু ছাগল বাজারে বিক্রয় হয়, দাস বিক্রয় হতো। এখনো কামলার হাট উঠে না? এখন আপনি কামলা নিয়ে আসেন হাটের থেকে, হয়তো 24 ঘন্টার জন্য আনেন, যে আমার এই কাজ করে দেবে, দিন শেষে তোমার 1000 টাকা দেব। তাইলে আপনি 24 ঘন্টার জন্য তাকে কিনলেন। ওই সময় দাস বিক্রয় হতো সারা জীবনের জন্য। তো একজন তাকে কিনে এনে স্বাধীন করে দিয়েছে, যে তুমি এখন থেকে আর দাস না। প্রাচীন আরবি উপখ্যানে 3 জন লোকমানের উল্লেখ পাওয়া যায়।
এদের একজন হলেন লোকমান হাকিম। অধিকাংশ মুফাসসিরিনগণ বলেন তিনি আল্লাহ তাআলার ওলি ছিলেন। মাঝে মধ্যে জ্ঞানের আসর বসাতেন। আমরা এখন বয়ান করছি, আপনারা শুনছেন। তিনি এভাবে তার সময় মাঝে মধ্যে বয়ান করতেন, বহু মানুষ তার এখানে বয়ান শুনত, জ্ঞান শিখত। কোন কোন বর্ণনায় বলা হয়েছে তিনি স্বল্প দৈর্ঘ্য কাঠমিস্ত্রি ছিলেন, ঠোঁটগুলো কিছুটা মোটা ছিল। হযরত ইকরামার মতে তিনি নবী ছিলেন, সুদানের নাগরিক ছিলেন। কেউ কেউ বলেছেন যে তিনি দর্জির কাজ করতেন। কোন কোন মুফাসসিরি একথাও বলেছেন তিনি বকরি চড়াতেন। তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন। তার থেকে তিনি ইলম হাসিল করেন। হযরত লোকমান বড় লম্বা হায়াত পেয়েছেন। দাউদ আলাইহিস সালামের নবুয়ত পাওয়ার পূর্বে তিনি বনী ইসরাইলদের মুফতি ছিলেন, ফতোয়ার কাজ করতেন। দাউদ আলাইহিস সালাম নবী হয়ে আসার পরে, যেহেতু দাউদ আলাইহিস সালাম নবী রাসূল আছেন, তখন তিনি ফতোয়ার কাজ বাদ দিয়ে দেন। হযরত লোকমানের মা তাকে একবার বলেছিলেন, বাবা বকরি জবাই করে বকরির উৎকৃষ্ট অংশটা নিয়ে আসো। হযরত লোকমান কলিজা এবং জিহ্বা নিয়ে আসলেন। মা জানতে চাইলেন এই দুইটি কেন আনলে? বলছে একটা মানুষের দেহের মধ্যে, একটা বকরির দেহের মধ্যে কলিজা এবং জিহ্বা, এই দুইটা জিনিস হলো দামি। কলিজার থেকেও জিহ্বার দাম বেশি। বলতে পারেন কেমনে? কলিজা নষ্ট হয়ে গেলে মানুষ মারা যায়, কিন্তু জিহ্বা যদি কারো নষ্ট হয়, জিহ্বা যদি দিন অনুযায়ী না চালায় জবান, তাহলে লোকটা তো এক পর্যায়ে মারা যায়। আবার জিহ্বার কারণে মানুষ বেঈমান হয়ে মারা যায়, জাহান্নামেও যায়, এমন সম্ভাবনাও আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দাও, আমি তোমাদেরকে আল্লাহ জান্নাতে জিম্মাদারি দেব। কয়টা? এক নম্বর হলো জিহ্বা, মুখের খালি জায়গা যেখানে জিহ্বাটা আছে। দুই নম্বর হলো দুই রানের মধ্যখান লজ্জাস্থান। এই দুইটা জিনিস যদি তোমরা দিন অনুযায়ী চালাইতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। আর এই দুইটার আমানত নষ্ট হয়ে গেলে লোকটা জাহান্নাম অবধারিত। এক হাবশী গোলাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করতে গিয়ে বললেন, কালো হওয়ার কারণে তুমি নিজেকে ছোট মনে করো না। কোনো লোক যদি অনেক বেশি কালো হয়, নাক যদি মোটা হয়, দাঁত যদি উঁচু হয়, দেখতে যদি তাকে অসুন্দর লাগে, তাহলে সে লজ্জা পায়, লোকালয়ে যেতেও মানসিকভাবে সে দুর্বলতা অনুভব করে। মহানবী এই ধরনের একজন কালো লোককে নসিহত করতে গিয়ে বললেন, কালো হওয়ার কারণে গঠন, তোমার শারীরিক বডি আকার আকৃতি এটা অসুন্দর হওয়ার কারণে নিজেকে ছোট মনে করবে না। মনে রাখবে আল্লাহর কাছে মর্যাদাবান তিনজন ব্যক্তি যারা কালো ছিল। সুবহানাল্লাহ। কোন একজনকে আল্লাহ রাসূল নসিহত করতে গিয়ে বললেন। এক নম্বর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও হাবশী গোলাম ছিলেন। বেলাল রাসূলের উপর ঈমান এনেছে, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হিসাবে নিয়োগ পেয়েছে। মর্যাদা এত বেড়ে গেল, আল্লাহর ঘরে মসজিদে আজান দিতেন, সে আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। রসমে আজার রাহ গিয়া রূহে বেলালি না রহি, रस्म आज़ा रह गया रूह बेलाली ना रही,
ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। বেলালের রেখে যাওয়া আজানের বাক্যগুলো এখনো আছে। মুয়াজ্জিন এখনো আজান দেয়, মসজিদের মিনারে এখনো আজানের সুর বাজে, কিন্তু হযরতে বেলালের মতো মুয়াজ্জিন এখন আর দুনিয়ায়। কোন এক সময় হযরতে বিলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, হুজুর সবার আগে জান্নাতে যাবে কে? সবার আগে কে জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বর্ণনা থেকে জানা যায় আল্লাহর রাসূল এবং তার উম্মতেরা সকলের আগে জান্নাতে যাবে। আমাদের রাসূল এবং তার উম্মতেরা সবার আগে কি জান্নাত? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করুন। আমাদের হয়তো এত নেকামল নাই, কিন্তু আল্লাহ দয়া করে যদি চায় শামিল করতে পারে কি পারে না? নারায়ে তাকবীর। এরপরে রাসূল বললেন, যেই বাহনে করে আল্লাহর রাসূল জান্নাতে যাবে বেলাল, সেই বাহনের রশি ধরে তুমি আগে থাকবে। আচ্ছা আপনারা বলেন বেলালের মর্যাদা কি কমছে না বাড়ছে? কিন্তু আকার আকৃতি গঠন প্রকৃতিতে দেখতে এত সুন্দর ছিলেন। সমাজে এখন বহু মানুষ পাপ করে, দেখতে খুব সুন্দর, কিন্তু চরিত্রটা ইবলিসের থেকেও খারাপ। আপনারা আমার সাথে আসেননি? যারা দেশের সম্পদ চুরি করতেছে ওদেরকে দেখবেন, দেখলে মনে হয় যেন বাংলাদেশে তো আপেল হয় না, পাকিস্তানি আপেল টস টস করে, কিন্তু চরিত্রটা পুরাই কি আল্লাহর কাছে মর্যাদা চেহারা সুরত দিয়ে হয় না, আল্লাহর কাছে মর্যাদা হয় নেক আমল তাকওয়া দিয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে দামি যে আল্লাহকে বেশি ভয় করে। দুই নম্বর, হযরতে মাহজাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে ওমরের গোলাম ছিলেন, যিনি মালিকের হক আদায় করতো, আল্লাহর হক আদায় করতো। দেখবেন এমন এমন কাজের লোকও পাওয়া যায় যারা দোকানে দায়িত্ব পালন করে, মালিকের কোটি কোটি টাকার ব্যবসা, সে ব্যবসার আমানত রক্ষা করে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, হক হালালি মতো চলে, আল্লাহরেও সন্তুষ্ট রাখে। এই লোকটা আল্লাহর দরবারে দামি, চাকর হইয়াও দামি, কারণ সে মালিকের দোকানের বা মালিকের অফিসের দায় দায়িত্বের আমানত খেয়ানত করে না। হযরতে ওমরের এই গোলামটা এরকম ছিল, যেমন ছিল আল্লাহওয়ালা তেমন ছিল আমানতদার, কিন্তু দেখতে কালো ছিল। 3 নম্বর, মহানবী বললেন লোকমান হাকিম, যিনি আবিসিনিয়ান নাগরিক, দেখতে কালো ছিল কিন্তু জগতের সবচাইতে বড় আলেম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরিমাণ ইলম দিলেন, তার নামে আল্লাহ কোরআনুল কারীমে সূরা নাজিল করে দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ তার জীবন নিয়ে আলোচনা করবে। এক বকরি চালক প্রশ্ন করলো কোনো একদিন হযরত লোকমানকে দেখে, যে লোকমান, তুমি কি সেই লোকমান না যে আমার সাথে বকরি চড়াতে? হযরত লোকমান বললেন, হ্যাঁ আমি তো সেই লোকমান, আমি তো তোমার সাথে একসময় বকরি চড়াতাম। বন্ধু তাকে প্রশ্ন করলো, তো তুমি এখন এইরকম জ্ঞান অর্জন করলে কিভাবে? বন্ধু বলতেছে, তুমি এখন এরকম জ্ঞান অর্জন করলে কিভাবে? আমি তো যেই বকরির রাখাল, সেই রাখালে রয়ে গেছি, কিন্তু তুমি আমার সাথে একসময় রাখাল ছিলা, এখন তোমার ইলমের মান, আমলের মান এত উপরে গেল কিভাবে? হযরত লোকমান তাকে 7টি কথা বললেন। ইবনে কাসির বলছে, তাফসীর ইবনে কাসির। 1 নম্বর, হযরত লোকমান বললেন,
আমি সত্য কথা বলি, জীবনেও মিথ্যা কথা বলি না। তাই তো আল্লাহ আমার জন্য এলেমের দরজা খুলে দিয়েছে, আমার মর্যাদা বাড়ায় দিয়েছে। তাহলে ইনশাল্লাহ আমরা সত্য কথা বলবো তো। তবে বিপদ দেখলে একটু মিথ্যা বলা যাবে, কেমন? আমাদের দেশে মিথ্যাবাদী বক্তা আসেনি, কথা বলতে হবে আমার সাথে, আসেনি। মিথ্যাবাদী রাজনীতিবিদ আসেনি, মিথ্যাবাদী মিডিয়া আসেনি, মিথ্যাবাদী সাংবাদিক আসেনি, মিথ্যাবাদী বিচারক আসেনি, মিথ্যা সাক্ষী আসেনি। টাকার বান্ডিল দিলে সমাজে বিচার ঘুরাইয়া দেয়, জালিমের পক্ষে দরবারের রায় দেয়, এমন টাকার বান্ডেল খাওয়া দরবারি সালিশদার সমাজে আসেনি। অভাব নাই, দেখছে? হযরত লোকমান সব সময় সত্য কথা বলতেন। আল্লাহ আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। 2 নম্বর, তিনি বলেছেন বেহুদা কথা আমি বলি না, ফায়সা কথা বলি না। আজকে ওয়াজ মাহফিলের মঞ্চে পর্যন্ত বহু বক্তা ফায়সা কথা, বেহুদা কথা বলে। এমন এমন বেহুদা কথা এত বেশি ভাইরাল হয় যে এই কথাগুলো বলার মধ্যে কোনো সওয়াব নাই, কোনো ভালো মেসেজ নাই, কোনো শিক্ষাও নাই। এমন এমন বেহুদা কথা এত বেশি পরিমাণে ভাইরাল হয়, এত লাখ লাখ মানুষের কাছে এই বেহুদা কথাগুলি পৌঁছে যায়, মানুষ বলতে থাকে, অথচ এগুলির মধ্যে কোনো সওয়াবও নাই, কোনো শিক্ষাও। হযরত লোকমান বলছে আমি জীবনে কোনোদিন বেহুদা কথা বলি নাই। সাহাবা একরামের সামনে এত বক্তব্য দিলেন, কি করে সম্ভব হলো, কি করে সম্ভব হলো বন্ধু? তার সারা জীবনের বক্তব্যের মধ্যে একটা বেহুদা শব্দ পাবেন না, একটা বেফাস মন্তব্য পাবেন না, যেই মন্তব্যের কারণে মানুষের ক্ষতি হয়, মর্যাদা নষ্ট হয়, মানুষ হাসাহাসি করে। এমন বক্তা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বক্তব্য দিতেন, পুরো বক্তব্যটা এক জায়গায় করলে মনে হতো মুক্তার মালা, যে মালার মধ্যে যারা পরিমাণ ত্রুটি নাই। আর আমাদের দেশে কিছু বক্তা আছে, যখন বক্তৃতা শুরু করে মনে হয় যেন তলোয়ার দিয়ে কোপাইতে আছে, কথা বল না? মহিলা বক্তাও এরকম আছে না নাই? ধরেন ছেলে ফেলে আন্দোলন করতেছে কোটার জন্য, যে কোটা মোটার দরকার নাই, সবাই একসাথে ইন্টারভিউ দিবে, মেধায় যে জিতবে তার চাকরি হবে। কথাটা কি একেবারে খারাপ নিয়ম? ধরেন এখন চাকরিতে মহিলা কোটা আছে, আমরা মনে করি মহিলা কোটারও দরকার নাই। প্রাইমারি স্কুলে সব মহিলা। এখন যেই দেশে লক্ষ লক্ষ যুবক পুরুষ বেকার, সেই দেশে মহিলা কোটায় মেয়েদের চাকরি হয়। একই চাকরি একটা ছেলে এমএ পাস করেও পায় না কোটার কারণে। একটু খেয়াল করে শুনেন, মহিলা কোটায় পুরুষ দরখাস্তই করতে পারে না, পুরুষ এখানে যেতেই পারে না, কিন্তু পুরুষের কোটায় মহিলা আবেদন করতে পারে। আর একটু ক্লিয়ার করি, বাসে কিছু সিট আছে এগুলার মধ্যে মহিলা লেখা। ভাই আপনারা শুনতেছেন নি? বাসে কিছু সিট আসেনি, এগুলোর মধ্যে কি লেখা? মহিলা লেখা। যদি আপনি মহিলা সিটে বসেন তাহলে মহিলা আসার পরে আপনার উঠে দেয়, দেয়নি? এই মিয়া মহিলা সিটে বসছেন কেন? মহিলা বিরোধী আপনি, ভদ্রতা জানেন না, উঠা। মানে আপনি একটা কবিরম্য করে ফেলাইছেন, পাপ করে ফেলাইছেন। আমি নিজে দেখছি, একজন মুরব্বী মানুষ, তাকে পর্যন্ত ধমকাইয়া মহিলা সিট থেকে উঠিয়ে দিছে। আর আমরা তো ভয়ে বসি না, কারণ এটা মহিলার জন্য কোটা। কিন্তু মহিলা যদি বাকি অন্য সিটগুলাতে বসে, কোনো পুরুষ মহিলার উঠাইতে পারেনি। তা আমি একদিন বাসে বললাম, ভাই মহিলা সিট আবার কোটা করছেন কেন? সিট সব ওপেন রাখেন, পুরুষ আসলে পুরুষ বসবে, মহিলা আসলে মহিলা বসবে। এখন মহিলা সিটে পুরুষ বসতে পারে না, কিন্তু পুরুষ সিটে যদি মহিলা বসে তাহলে আর উঠানোর কোনো সুযোগ। কথার কথা বলি, প্রাইমারিতে আপনি চাকরি কোটা করেছেন, এখন 100 জন যদি চাকরি হয়, 90 জন মহিলা, 10 জন পুরুষ। প্রাইমারি পার্সেন্টেজ সঠিক আমার জানা নাই, আমি বুঝার জন্য বললাম, কিন্তু 90 কম হবে না, বেশি হবে। তাইলে এই 90 জনের মধ্যে একটা পুরুষও দরখাস্ত করার সুযোগ নাই, মানে ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই।
কিন্তু পুরুষের জন্য যে 10 ভাগ রাখা হয়েছে ওই 10 ভাগে যদি মেয়েটিকে যায় তা চাকরি হবে। আচ্ছা, এটা কি বিচার না অবিচার? তাইলে এখন মেয়েরা তো এখন বেশি মেধাবী ছেলেদের থেকে, পড়ালেখা পাশ করতেছে বেশি। আমি মনে করি এখন মেয়েদের জন্য কোটা রাখা মানে মেয়েদেরকে অপমান করা, মেয়েদের মেধাকে অপমান করা। এখন ছেলেরা মেয়েরা সমানে, যেহেতু মেয়েরাও চাকরি করার জন্যই চাচ্ছে অনেকে, তাইলে সবাই সমানভাবে ইন্টারভিউ দেয়, কোনো জায়গায় মহিলা কোটার কোনো দরকার বললাম আর। ছেলেরা বলছে 56% যদি কোটায় চলে যায় তাহলে আর যে 44% থাকে সেই 44%ও মেধাবী ছেলেরা নিয়োগ পায় না। এখন যারা গার্জিয়ান তাদের কাছে দাবি দিয়েছে, গার্জিয়ান যদি ভালোভাবে বক্তব্য দেয়, ডেকে যদি বুঝাইয়া দেয় তোমাদের কথা মেনে নিলাম, ওইটা শেষ হইয়া যায়। কিন্তু ওইটা মেনে তো নিল না, এমন একটা বক্তৃতা দিল যেন অল্প আগুনের মধ্যে কেরোসিন ঢেলে দিল। মনে আসেনি আপনাদের? তাদেরকে কি বলা হইল? যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মেধাবী না, খালি কি রাজাকারের নাতিপুতিরাই মেধাবী। আচ্ছা, আপনারা বলেন তো এই কথাটা কি হইছে? ওদের জবাব এই কথা হইছে। ওরা বলছে কোটা সংস্কার করা হোক, আর এইখান থেকে বলা হইল ওরা হইল রাজাকারের নাতিপুতি। তাইলে এই কথাটার কারণেই কি হয়ে গেল, আল্লাহ তো জানে যে কারে কখন ধরবে, কারে কখন বিপদে ফেলবে। কেউ কারোর জন্য গর্ত করা লাগে না, নিজের গর্ত নিজেই। শেষ পর্যন্ত যা হওয়ার হয়ে গেল, আমও গেল গটি বাড়ি, আমাকে কোনো দোষ আসেনি। এটারে কয় আল্লাহর ধরা। এটার কার ধরা কয়? এই জন্য হযরত লোকমান জীবনে কোনোদিন বেহুদা কথা বলেন নাই, বলছেন আমার রসুল বেহুদা কথা বলেন নাই। আমরা যে মঞ্চে কথা বলি মাঝে মধ্যে আমরাও কিন্তু জবানের দায়িত্ব আদায় করতে পারি না, বেশি বক্তব্য দিলে বেশি ভুল হয়। আল্লাহ আমাদেরকে জবানের হক আদায় করার তৌফিক দিন বলি আমিন। হযরত লোকমান বললেন আমি দৃষ্টিকে নিচু রাখি, হালাল খাই, ওয়াদা পূরণ করি, মেহমানের সমাদর করি, প্রতিবেশীর হক আদায় করি। আল্লাহ তাআলা আমার অন্তরাত্মাকে তাকওয়া, ফরজগারি, দ্বীনদারি, ইলম দিয়া পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইলম কার দান? তো সবার কলব, সবার আত্মাকে আল্লাহ ইলমের জন্য বাছাই করে না। সবার কলবে ইলম থাকে না, কারো কারো কলবে ইলম ঢুকে নষ্ট হয়ে যায়। আর কেউ কেউ অল্প শিক্ষিত হইয়াও, বড় বড় ডিগ্রি না থেকেও আল্লাহ তাআলা তার কলবের মধ্যে অনেক বেশি পরিমাণে ইলম আমানত রেখে দেয়। সে ইলমের হক আদায় করে, তার কাছে ইলম অপমান হয় না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত লোকমান ছিলেন ইলমের উপযুক্ত পাত্র। আপনারা সকলে হাদিস জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপরে ইলম অর্জন করা কি? সবাই বিশেষজ্ঞ হইতে পারবে না, কিন্তু সবাই নাজাত পাওয়ার জন্য অতটুকু ইলম দরকার, অতটুকু শিখবে। সবাই পণ্ডিত হবে না, সবাই মুহাদ্দিস হবে না, সবাই মুফাসসির হতে পারবে না, কিন্তু নাজাতের জন্য সর্বনিম্ন ইলমটুকু শিখতে হবে। যেটুকু ইলম শিখলে ফরজ, ওয়াজিব, হক, হালাল, হালাল হারাম এগুলো বাজ বিচার করে চলা যায়, এতটুকু ইলম অর্জন করা সবার জন্য ফরজ। 4 রাকাত নামাজ পড়লে 4টা সূরা লাগে, দোয়া কুনুত লাগে, আত্তাহিয়াত লাগে, এগুলো শিখা কি ফরজ। কিন্তু এর পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াদিউল ইলম ইনদা গায়রে আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাবা। অপাত্রে ইলম রাখা, অপাত্রে ইলম রাখা যেন শুকরের গলায় মুক্তার মালা রাখা। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপাত্রে ইলম মানে একজনের কাছে ইলম আছে কিন্তু সে ইলমের উপযুক্ত হক আদায় করে না, তাহলে বোঝা গেছে অপাত্রে ইলম, এটা ইলমের উপযুক্ত পাত্র। ভাই সোনার হার চিনেননি? চিনেননি?
ধরেন স্বর্ণের ভরি 1,20,000 টাকা। এখন 1,20,000 টাকা এক ভরি স্বর্ণ, এরকম 5 ভরি স্বর্ণ দিয়ে একটা হার বানাইছেন। হার বানাইয়া এটা শুয়োরের গলায় আর কুকুরের গলায় পরাই দিয়েছেন। কি বলেন, হারের উপরে ন্যায় বিচার হয়েছে? কুকুরের উপরে ন্যায় বিচার হয়েছে? কুকুর কি হারের উপযুক্ত? আর হার কি কুকুরের উপযুক্ত? তাইলে জুলুম হারের উপরেও হয়েছে, স্বর্ণের উপরেও হয়েছে, জুলুম কুকুরের উপরে হয়েছে। কারণ কুকুরের গলা সোনার হারের উপযুক্ত গলা, এই সোনার হারের উপযুক্ত গলা হলো একটা সুন্দরী বধূর গলা। শুয়োরের গলায়, কুকুরের গলায় যেমন মুক্তার মালা, সোনার মালা, হীরার মালা মানায় না, তেমনি যারা এলেমের আমানত রক্ষা করে না, যে আলেম এলেম অনুযায়ী কাজ করে না, যে আলেম আলেম হওয়ার পরও জালেমের দালালি করে, বাতিলের পক্ষে কথা বলে, যে আলেম আলেম হওয়ার পরেও জালেমের নেত্রীকে কওমি জননী উপাধি দেয়, যে আলেম আলেম হওয়ার পরেও যেখানে আল্লাহর রসুলকে গালি দেওয়া হলো সেই শাহবাগে, ওই আলেম সেখানে গিয়ে বলে আমি আমার ইমানি দায়িত্ব পালন করছি, বিনিময়ে বড় ঈদগাহের খতিবি পায়, বিনিময়ে বড় মসজিদের খতিবি পায়। এগুলো এলেমের উপযুক্ত পাত্র নয়। এদের মাথায় টুপি, এদের গায়ে জুব্বা, এদের মুখে দাঁড়ি, এদের কলবের এলেম দেখলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী মনে হয় এইটা যেন শুয়োরের গলায় মুক্তার মালা। কথাটা কি বেশি কঠিন হইল নি? কেন না, এর থেকে সহজ আমি কেমনে বলবো? রসুল তো বলছি এটা, যে ওয়াদিউল ইলম ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাবা। তো হযরত লুকমান ছিলেন ইলমের উপযুক্ত পাত্র। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ লুকমানকে হিকমা দান করেছি। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ হিকমত দান করে তাকে আল্লাহ অনেক কল্যাণ দান করে। সুবহানাল্লাহ। সময় খুব দ্রুত শেষ হয়। 6টি পয়েন্ট বললাম, হযরত লুকমানের পরিচয় বললাম, আর হযরত লুকমান কিভাবে ইলম পেয়েছেন এর সামান্য কিছু আমি আলোকপাত করলাম। আল্লাহ যেন এইভাবে আমাদেরকেও কিয়ামত মৃত্যু পর্যন্ত ইলম অর্জন করা, ইলম শিক্ষার উপরে আমাদেরকে রত থাকার তৌফিক দান করেন। শিক্ষার কোনো বয়স নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা আছে না নাই? আপনারা মাহফিলে আসছেন, প্রতিদিন কিছু কিছু শিখবেন, ইলম বাড়বে। এটা ইলম শিখার জন্য এই মাহফিল, এই ফ্যান্ডেল, এই পোস্টার, এই পাবলিসিটি কোনো লাভ নাই যদি এখানে কিছু দিন শিখে, তাকওয়া ফরজগারে দিনদারি নিয়ে, ইসলামের জন্য কিছু ভালোবাসা নিয়ে, কোরআন হাদিসের কিছু ইলম নিয়ে যদি এখান থেকে যেতে না পারি, তাহলে আয়োজনের কোনো দাম। প্রিয় ভাইয়েরা আমার, এবারে আসেন, আল্লাহ বলেছেন এভাবে, কি সুন্দর কথা আল্লাহ বলছেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম মিম এগুলো হরুফে মুকাত্তারাত, আয়াতে মুতাশাবিহাত, এগুলোর অর্থ আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন, আমাদের জানার কোনো দরকার। কিছু কথা আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে সীমাবদ্ধ, এগুলো জানার মধ্যে উম্মতের কোনো কল্যাণ নাই। যেগুলো উম্মতের জানা দরকার এমন হাজার হাজার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কিয়ামত পর্যন্ত উম্মত এগুলো নিয়ে গবেষণা করলে এসবের ইলম শেষ করতে পারবে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। পথ নির্দেশ, দয়াস্বরূপ, সৎকর্মপরায়ণদের জন্য এই কথাগুলি, যেগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। 2 এবং 3 নম্বর আয়াতের মূল কথা হলো, এখানে যা বলা হয়েছে সব জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। যারা মুহসিনিন তাদের জন্য পথ নির্দেশ এবং আল্লাহর দয়া। আল্লাহর দয়া হলো কোরআনের ইলম, পথ নির্দেশ মুত্তাকিদের জন্য। আর জ্ঞানে পরিপূর্ণ কিতাব, জ্ঞানের কথা, ইলমের কথা।
প্রিয় ভাইয়েরা আমার, প্রতিটা আয়াতে এলেম আছে, প্রতিটা শব্দে এলেম আছে, প্রতিটা বাক্যে এলেম আছে, সূরার নামকরণের মধ্যে এলেম আছে। বহু তাফসীর লেখা হয়েছে পর্যন্ত কোরআনুল কারীমের, কিয়ামত পর্যন্ত আরো তাফসীর লেখা হবে। সব তাফসীর যদি এক জায়গায় করা হয়, আল্লাহর কোরআনে আল্লাহ যে পরিমাণ এলেম রেখেছেন তা হলো আটলান্টিক মহাসাগরের পানির মতো, আর সকল তাফসীরের এলেম হলো এক চামচ পানির মতো। সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগর থেকে এক চামচ পানি উঠাইলে এটা যেই পরিমাণ, সাগরে পানি জমা থাকলে যেই পরিমাণ, কোরআনের এলেম সেই পরিমাণ। আর এক চামচ পানি উঠাইলে এটা যেই পরিমাণ, সব তাফসীর সেই পরিমাণ এলেম। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের এলেমের কোন সীমা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা ওয়া মা ইয়াজহাদুনা বিআয়াতিনা ইল্লায যালিমুন। কোরআনের আয়াত হচ্ছে যাদের অন্তরে জ্ঞান দেওয়া হয়েছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, আয়াত নিদর্শন। কিছু জালেম ছাড়া আল্লাহর কোরআনের আয়াতের সাথে কেউ গোলামি করতে পারে না। আল্লাহর কোরআনের সাথে দুশমনি রাখা, আল্লাহর কোরআনের সাথে গোলামি রাখা কিছু জালেম ছাড়া এটা আর কেউ করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াহদি ইলা সিরাতিল আসিসিল হামিদ। এ কোরআন প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ তাআলার দিকেই পথ নির্দেশ করে। সুতরাং এ কোরআন আল্লাহ ছাড়া রচনা করার ক্ষমতা কারো নাই। তোমরা কোরআনকে এলেমের কিতাব হিসাবে গ্রহণ করো, হেদায়েতের কিতাব হিসাবে গ্রহণ করো, আমলের কিতাব হিসাবে গ্রহণ করো, কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করো। কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় আটকায় রাখার জন্য আল্লাহ নাজিল করে নাই। কোরআন এসেছে কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআন অনুযায়ী পরিবার গঠন করবে, কোরআন অনুযায়ী সমাজ চালাবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে, কোরআন অনুযায়ী রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব চলবে। আল্লাহ কোরআনকে জীবন বিধান হিসাবে পাঠিয়েছে। কোরআন জীবন বিধান, জীবন কন্ট্রোল করে যে কিতাব, সে কিতাবের নাম হলো কোরআন। তাহলে কোরআন অন্তরের কানে শুনবো, আর শোনার পরে কোরআন প্রত্যাখ্যান করব না, বরং কোরআন অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ কবুল করুক। এই আয়াতের সাথে 7 নম্বর আয়াতের কথাটা একটু বলে দেই। যারা কোরআনের সাথে গোলামি করে, কোরআনকে প্রত্যাখ্যান করে, কোরআন বাদ দিয়া নিজেরা শিক্ষা ব্যবস্থা, আইন কানুন, সংস্কৃতি, সংবিধান বানায়, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমার কোরআনের আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয়, আবৃত্তি করা হয়, পড়া হয়, বলা হয়, তখন তারা দম্ভ ভরে অহংকার করে মুখ ফিরাইয়া নেয়, এমন একটা ভাব দেখায় যেন তারা কোরআন শুনেই নাই, যেন তাদের কর্ণগুলা বধির হয়ে গেছে। আল্লাহ তাআলা এই কর্ণ, এই কলব, এই আত্মা, এই মানুষগুলোর জন্য কঠিন শাস্তি রেখেছে। কারণ আল্লাহর দেওয়া কান দিয়া তারা সব শুনেছে, কিন্তু আল্লাহর কোরআনের কথাগুলি তারা কানের মধ্যে ঢুকতে দেয় নাই, অন্তরে ঢুকতে দেয় নাই, অহংকার করে প্রত্যাখ্যান করেছে। এমন মানুষ এখনো এই জমিনে আছে না নাই? আপনারা কি ঘুমাইতেছেন নি? নারায়ে তাকবীর। না, তাকবীর কিন্তু মুজাহিদের মতো হয় নাই। কালীগঞ্জের এই সুপাইর মাঠের কিন্তু একটা ঐতিহ্য আছে, মুজাহিদের মতো তাকবীর দিতে হবে। ভাই, যাদের কলবে ঈমান আছে, যাদের অন্তরে কোরআনের জন্য ভালোবাসা আছে, তারা মুজাহিদ না? লিল্লাহে তাকবীর।
দুই হাত উঁচু করে বলতে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, একটু ঘুম, একটু অলসতা দূর হয়েছে নি ভাই। আর আশেপাশে শয়তান থাকলে তাকবীরের আওয়াজে শয়তান পালাইয়া যায়, হাদিসে আসছে। সুবাইরে শয়তান আছে না মরে গেছে? বহুত আছে না ওরে বাবা। শয়তানের ভাই করোনায় ধরে না, ডায়রিয়া হয় না, কত শয়তানি করে তাও মরে না। এরকম শয়তান আছে না? আপনারা যদি চুপাইরের এই ময়দানে কোরআন শুনে হেদায়েত হয়ে যান, এটা শয়তানের হেভি লস। এ কারণে শয়তান নাচের অনুষ্ঠানে, গানের অনুষ্ঠানে গন্ডগোল লাগায় না, মাহফিলে এসে গন্ডগোল লাগায়। এমন মানুষ শয়তানও আছে না? নাই, কিছু মানুষ শয়তান আছে বলে জিন শয়তানের ওস্তাদ। তাইলে আমরা আমাদের কলবকে কোরআনের কলব বানাবো। আল্লাহুম্মা রহমনা বিল কোরআনিল আযীম। আল্লাহ তুমি কোরআন দিয়ে আমাদের উপরে দয়া করো। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিল কোরআনিল আযীম। আল্লাহ তুমি কোরআনের ইলম দিয়ে আমাদের কলব আলোকিত করে দাও। ইন্নাকা আনতাল হান্নান ওয়াল মান্নানুল কারীম। একটু জোরে বলেন আমিন। যার অন্তরে কলবে কোরআনের ইলম ঢুকে, সে অন্তর কখনো বিপদগামী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 21 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। হে নবী, যখন তুমি কোরআনের কথা বলো, তখন তারা বলে আমরা শুনলাম, ওয়া হুম লা ইয়াসমাউন, আসলে তারা শুনে না। মসজিদের মধ্যে খতিব সাহেব বয়ান করতে করতে 40 বছর ওয়াজ করে। বহু সুদী মসজিদে আছে, বহু জালেম মসজিদে আছে, বৈশা বৈশা হুজুরের বয়ান শুনে, কিন্তু কোনো ওয়াজে তারে ধরে না। আছে না নাই? কিও এত ওয়াজে হুজুর করে, কয় ওয়াজ তো মসজিদের ভিতরেই থাকে। আমি কি জীবনে কোনোদিন মসজিদের বাহিরে আমি ওয়াজ আনি নাকি? এই মাঠে এই 29 বছরে কত শত আলেম এসেছে। কিছু কিছু শ্রোতা এমন আছে যারা কোনো কথা প্যান্ডেলের বাহিরে নেয় না, বক্তার রং ঢং স্টাইল কালার এগুলো দেখতে আসে, যে কি কয় দেখি। আল্লাহ আমাদের হেদায়েতের উসিলা বানাও এই মাহফিল। জোরে বলেন না আমিন। আচ্ছা, এই লোকগুলো কারা? যারা বলে যে আমরা কোরআন শুনলাম অথচ শুনে না, এরা কারা? আল্লাহ বলছেন সূরা আনফাল 22 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। নিশ্চিতই এগুলি আল্লাহর নিকট নিকৃষ্টতম জন্তু। এরা বোবা, এরা বদির। এদেরকে আল্লাহ এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, কিন্তু এদের এলেম, এদের মেধা, এদের জ্ঞান, এদের ডিগ্রি আল্লাহর কোরআন বুঝার কাজে লাগায় না। আল্লাহ বলেছে এরা বদির, এরা হায়ওয়ান, এরা জানোয়ার। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু অতটুকু বলে ক্ষান্ত হয় নাই। সূরা মুহাম্মাদের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম। তারা অভিশপ্ত, তারা তাদের জ্ঞান বুদ্ধিকে কোরআনের কাজে লাগায় না। তাদের উপরে আল্লাহ লানত, অজ্ঞতার কারণে, অন্ধ এবং বধির আচরণের কারণে। রহমানুর রহিম আল্লাহ কাফেরদেরকেও কোথাও কোথাও লানত দেয় নাই, কিন্তু এখানে আল্লাহ এইসব লোকদেরকে লানত দিয়েছে। নাউজুবিল্লাহ। সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত আল্লাহ এই কারণে আফসোস করে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআন গবেষণা করে না? তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের কলবে তালা পড়ে গিয়েছে? যারা কোরআন নিয়ে চিন্তা করে না, যারা কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনের আলোচনা শুনে না, কোরআনের দর্শ করে না,
ঘরে কোরআন তেলাওয়াত করে না, পরিবারে কোরআন নাই, রাষ্ট্রে কোরআন নাই, অফিস আদালতে কোরআন নাই, রাজনৈতিক কর্মসূচিতে কোরআন নাই, গণতন্ত্রে কোরআন নাই, আল্লাহর কথা অনুযায়ী বোঝা যায় তাদের দিলের তালা বন্ধ হয়ে গেছে, কলবের তালা বন্ধ। কোরআনের এলেম ছাড়া কখনো কলব খোলে না। এই পয়েন্টের উপর শেষ কথাটা আল্লাহর কোরআনের আরেকটা আয়াত দিয়ে বলতে চাই। সূরা আরাফে আল্লাহ বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা। কি ভাই, এটা তো সহজ আয়াত, এগুলি আমি যা পড়ছি নতুন কিছু না, পুরান কিছু না, সবই নতুন, নতুন কিছু না সবই পুরান। কথাটা উল্টো হয়ে গেল। সব আলেমরাই বলে যে তাদের কলব আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে, উলাইকা কাল আনআম, কথা এটা আসেনি। আনআম মানে হলো চারপাওয়ালা জানোয়ার। শিয়ালের পা কয়টা? কথা কর না। ছাগলের পা, গরুর পা চারটা। শিয়ালের পা, ছাগলের পা, গরুর পা, কুকুরের পা, শুয়োরের পা কয়টা? চারপাওয়ালা জানোয়ারের বলে আনআম। এই চারপাওয়ালা জানোয়ারের মাথা কি উপরের দিকে থাকে না নিচের দিকে? উলাইকা কাল আনআম কেন বলছে? একটা ভদ্র প্রাণীর উদাহরণ দেই। ছাগল ধরেন, এই ফিরসা হুজুরের ছাগল। ছাগল কার? ফিরসা হুজুরের। তো ফিরসা হুজুরের মসজিদের ইমাম ছাগলের 2 ঘন্টা ওয়াজ করছে, ছাগল রে তোরে আমি একটু পরে ছেড়ে দিব, তুই কিন্তু ফিরসা হুজুরের ছাগল। আমি মাদ্রাসায় যাওয়ার পরে তুই যদি চেয়ারম্যানের খাতে নাইমা খাস, মেম্বারের খেতে খাস, তাহলে ফিরসা হুজুরের বদনাম হবে। এটা হালাল হবে না, এটা জায়েজ হবে না। ফরের খেত খাওয়া জায়েজ নাই, ফরের হক নষ্ট করা জায়েজ নাই। ফির সাহেবের মসজিদের ইমামে ফির সাহেবের ছাগলের ওয়াজ করছে 2 ঘন্টা। কয় ঘন্টা? এরপরে এই ছাগল ছেড়ে দিয়ে হুজুর চলে গেছে। সামনে যদি চেয়ারম্যানের ক্ষেত পড়ে, ফিরেরও ক্ষেত পড়ে, মেম্বারের ক্ষেত পড়ে, এই ছাগলের খাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই যে হুজুরে 2 ঘন্টা কোরআন হাতে দিয়ে ছাগলের বুঝাইলে কোনো কামে লাগছে? আল্লাহর উদাহরণ দেখেন। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ারের মতো, জানোয়ারের মতো। জানোয়ারের যেমন কোরআন হাদিসের কোনো ওয়াজে ধরে না, যত বড় হুজুর ওয়াজ করবে এদেরকে কোনো ওয়াজে ধরে না। এরা হুজুরের উপরে জুলুম করবে, নিজেরা হেদায়েত হবে না। এরা সব হুজুরকে একসাথে জেলে ঢুকাইয়া দেবে। এরা ফেরাউনের মতো রাজত্ব করবে, তারপরও হেদায়েত হবে না। এরকম জালেমও আছে না নাই? কত হুজুর আমার পকেটে থাকে। হুজুর ওনার কি থাকে? কি জালিম জালিম হুজুর পকেটে করে। তাহলে ছাগলের যেমন ওয়াজে ধরে না, এদেরকে কোরআনের কোনো কথায় ধরে। খারাপ লাগছে নি কেন? হিন্দি গানের সাথে এদের দুশ্মনী নাই, বাংলা গানের সাথে এদের দুশ্মনী নাই, পয়লা বৈশাখের সাথে দুশ্মনী নাই, অমুসলিমদের পূজার অনুষ্ঠানের সাথে এদের কোনো দুশ্মনী নাই। বিড়ি দিলে খায়, মদ দিলে খায়, ঘুষ দিলে, কিন্তু কোরআনের মাহফিলের কথা শুনলে ফেরাউনের মতো বিরোধিতা করে, আসে না না? কি গজিবে কলব! বিড়ি, সুদ, ঘুষ, মদ সব কলবে জায়গা পায়। কোরআনের কথা শুনলেই উল্টা হিট করে, আবু জেহেলের মতো জুলুম করে। আল্লাহ আমাদের অন্তরাত্মা কোরআন দিয়ে আলোকিত করে দেন। সূরা লোকমানের শুরুতে আল্লাহ তাআলা এই কারণে বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। পথ নির্দেশ, দয়া স্বরূপ সৎকর্ম পরায়ণদের জন্য আল্লাহর কোরআন। এগুলি কোরআনের কথা কাহিনী মনে করিও না, কিসসা মনে করিও না, ইতিহাস মনে করিও না। এগুলো আল্লাহ রব্বুল আলামিনের বাণী। যারা মুহসিনিন, যারা মুত্তাকি, যারা নেকামলকারী, তাদের জন্য পথ নির্দেশ, তাদের জন্য আল্লাহর দয়া। 4 নম্বর আয়াতে কারা মুত্তাকি, কারা মুত্তাকি, কারা মুহসিনিন, আল্লাহ তাদের কোয়ালিটি বয়ান করেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। মুহসিনিন হলো তারা যারা
নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। তাইলে আল মুহসিনিন বান্দা যারা, নেকামলকারী, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের এক নম্বর বৈশিষ্ট্য তারা নামাজ আদায় করে। রাজি আছেন তো? নামাজ আপনাদের এলাকায় কয় ওয়াক্ত ফরজ? জোরে কয় না। ফজরের নামাজ পড়ে 10টার দিকে সকাল, কেমন? ওই দুইজনে কয় যে ফজরের নামাজ কি, ফজরের সালাত কি সূর্য উঠার আগে পড়ে না পরে পড়ে? তো সূর্য উঠার আগে যদি ফজর পড়তে হয়, তাহলে ফজরে সূর্য উঠার আগে নামাজিদেরকে ঘুম থেকে উঠার দরকার আছে না নাই? ফজরের নামাজের মধ্যে একটা, ফজরের নামাজের আজান একটা বাক্য আছে যেটা অন্য নামাজের আজানে নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই ঘুমন্ত ব্যক্তি, ঘুমের থেকে নামাজ ভালো। তোমার ঘরের থেকে, তোমার বিছানা থেকে মসজিদ ভালো, একা থেকে জামাত ভালো। মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, জামাতের জন্য মসজিদে চলো। আল্লাহ কবুল করেন। তাহলে নামাজ ইনশাআল্লাহ পড়বো তো? আমার মায়েরা বোনেরা, সারাদিন সংসারে কাজ করেন, পরিশ্রম করেন, সন্তান প্রতিপালন করেন, কাপড় চোপড় পরিষ্কার করেন, স্বামীর সংসারে অনেক দায়িত্ব পালন করেন, কিন্তু নামাজ পড়েন না, নামাজ পড়েন না, কোনো লাভ নাই। আপনার এই সংসারের কাজ আপনার জান্নাতে নিতে পারবে না। যদি এগুলাও ভালো কাজ, এগুলাও প্রয়োজন। অনুরোধ করেই মাহফিলে এসেছেন, হযরতে ফাতেমার চরিত্র ধারণ করুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর করেছেন, সংসার করেছেন, হাসান হুসাইনের মতো সন্তানের মা হয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন নেককার ব্যক্তির স্ত্রী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতেমা তাজহারা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। চুপাইরের মা বোনেরা, হযরতে ফাতেমা একজন নামাজি মহিলা ছিলেন, নেককার মহিলা ছিলেন। তাই তো ইন্তেকালের আগে আল্লাহ রসুল তাকে জান্নাতের কথা বলে গিয়েছে, ফাতেমা জান্নাতি হবে। আমাদের মা বোনদেরকেও যদি হযরতে ফাতেমার মডেলে গঠন করা হয়, আমাদের মা বোনেরাও হযরতে ফাতেমার সাথী হয়ে জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে নামাজি হিসাবে কবুল করুন। একটু জোরে বলেন আমিন। যারা মুহসিনিন, তাদের এক নম্বর কোয়ালিটি নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, আল্লাহর কোনো বান্দা যদি ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, তার দেহের মধ্যে যেমন কোনো ময়লা থাকে না, আল্লাহর যে বান্দা দৈনিক 5 বার নামাজ আদায় করবে, তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও কোনো গুনাহ থাকে না। ভাই, কাপড় চোপড় ময়লা হইলে পরিষ্কার করি না? পরিষ্কার করি, ইস্ত্রি করি, আবার নতুন হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের জন্য যে আপনি যে ওযু করেন, ওই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে বান্দা গুনাহ করে, নামাজের ওযুর মধ্যে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা হয়। আর ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করার কারণে আল্লাহ তাআলা ওযুর উসিলায় অঙ্গ প্রত্যঙ্গের সব গুনাহ মাফ করে দেয়। আরে সুবহানাল্লাহ, ঠান্ডা হয়ে গেছে, জোরে কর না সুবহান। 2 নম্বরে বলেছেন ওয়ায়ুতুনা যাকাতা। মুহসিনিন বান্দারা যাকাত আদায় করে, সারা বছরে একবার সম্পদের 2.5% যাকাত দিয়ে দেওয়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের যাকাত ফরজ, যাকাত আদায় করে না, যাদের যাকাত ফরজ, তাদের কঠিন শাস্তির কথা আছে, এবং যারা যাকাত আদায় করে তাদের পুরস্কারের কথাও আছে। হাদিসটা হইলে বন্ধু এরকম, মান আতাহুল্লাহু মালাম ফালাম ইউআদ্দি যাকাতাহু। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, সম্পদের মালিক বানাইছেন, যাকাত ফরজ হয়েছে, সে যাকাত আদায় করে না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতে সুজাআন। কিয়ামতের দিন ওই যে যাকাত আদায় করে নাই, এই সব সম্পদের আল্লাহ একটা বিষধর সাপ বানাবে। আকরাউ লাহু দাবিবাতান ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামা। ওই সাপ তার গলার মধ্যে আল্লাহ পেঁচাইয়া দেবেন। পেঁচাইয়া দেওয়ার পর সাপের মধ্যে আল্লাহ বিষ দেবে, ভয়ঙ্কর বিষাক্ত এরকম বিষ দেবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়ানি সিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুক। রাওয়াহুল বুখারী। সহিহ বুখারী হাদিস বর্ণনা করে, যাকাত আদায় না করে যে টাকা জমায়েছে, পরের হক নষ্ট করে টাকা জমায়, চুরিদারি করে, সন্ত্রাস চাঁদাবাজি করে টাকার মালিক হয়, এমন বড় লোক আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক দেখা যায় চুরির টাকা, দুর্নীতির টাকা, আকাম কুকামের টাকা,
আল্লাহ এই হারাম টাকা থেকে আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। যাকাত যোগ্য সম্পদ আল্লাহর নিয়ামত। তুই যারা যাকাত আদায় করলো না, টাকা জমা করে রাখলো, এটাকে আল্লাহ সাপ বানাবে। সাপ গলায় পেঁচাবে, পেঁচানোর পর সাপে আবার কথা বলবে। সাপে কি বলবে? সবল দিবে আর বলবে, আমি তোর টাকা, আমি তোর সম্পদ, আমি তোর স্বর্ণ, আমার ভিতরে যে বিষ, এ দহন ক্ষমতা, এ কষ্টের ক্ষমতা তুমি দিছ, সুতরাং আমি তো তোমারে ছাড়বো না। তাইলে সাপের কামড় খাইতে চাননি? কথা কয় না ভাই। দুনিয়ায় যত সাপ আছে এখন সব সাপের বিষ এক জায়গায় করলে ওই জাহান্নামের সাপের সমান হইবনি। একটা সাপ যদি পৃথিবীতে নিঃশ্বাস ফেলে, মানুষ তো মারা যাবে, জীবজন্তু মারা যাবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তৃণলতাও জন্মাবে না। তো নিঃশ্বাস ফেললে যদি এত ভয়ঙ্কর অবস্থা হয়, তাহলে সাপের সবল দিলে অবস্থা কি হইব? কন কিছু ভয়টা লাগেনি ভাই। কয় হুজুর রে, এগুলি কয় আর কি, সাপে খাইলে আমাদের কেন খাইবে? সাপের কামড় খাইবে কিন্তু টাকা দিতে রাজি। বিশ্বাস করেন, এক বড় ব্যবসায়ী যাকাতের টাকা হিসাব করছে, হিসাব করার পর অনেক টাকা হয়ে গেছে, 10 লাখের বেশি। তো আস্তে এসে হুজুরের জিজ্ঞাসা করে রমজান মাসে, হুজুর ব্যবসা বাণিজ্য বেশি ভালো না, যাকাতের টাকা হয়ে গেছে অনেক, 2 লাখের মতো জাকাত দিয়ে দিছি, বাকি 8 লাখ দিতে পারি নাই। বাকি 8 লাখ জাকাত না দিয়া প্রতিদিন তারাবির নামাজের পরে আমি যদি আল্লাহরে আরো 20 টাকা বেশি নফল নামাজ পড়ে দিই, তাহলে জাকাত না দিলে চলব নি? হুজুরের কাছে মাসালা জিজ্ঞায়, 2 লাখ দিছে আর 8 লাখ কি দিব না? তারাবির নামাজের পরে আরো 20 টাকা করে আল্লাহরে অতিরিক্ত ফুলে দিবে। পাশে একজনে কয়, রাখ, এই মাসলা হুজুরও দেওয়া লাগবে না, এটা আমি জানি। আমি তো আশ্চর্য হয়ে গেছি, জাকাত ফাঁকি দেওয়ার এই বুদ্ধি তুই বাহির করলি কেমনে? তোরে কে দিলে এই বুদ্ধি যে হুজুরের এই মাসালা জিজ্ঞা? তুই গায়ে খাটতে দিবি বদলা কামলা দিয়া, যেভাবে বদলা কামলা দিয়া তুই ওই বদলা দিয়ে তুই 10 লাখ টাকা জাকাত মারিয়ে দিবি? তোর সম্পদের উপর ঠাড়া পড়বে বলে হুজুরের মাসলা জিজ্ঞাবি না, আমি তোরে মাসলা দিয়ে দিলাম, তুই যদি এরকম করস তাহলে তুই ইবলিস হয়ে যাবি, তোর সম্পদের উপরে ঠাড়া পড়বে। মানুষ জাকাত ফাঁকি দেওয়ার বহুত বুদ্ধি বাইর করে। কারণ হুজুর স্বর্ণ আসিল 15 ভরি, ওখান থেকে 3 ভাগ করছি, তারপরে 6 ভরি করিয়া দিয়ে দিছি আমার 2 মেয়েরে, এরপরে তো আমার বউর কাছে যা আছে এটা তা জাকাত থাকে না, তাই আমার জাকাত দেওয়া লাগবে নি। একজন আমার জিজ্ঞাসা, আমি বললাম যে না, 2 মেয়েরে না দিয়া এটা তৃতীয় পক্ষ বাজারের কোনো ভিক্ষুক মহিলারে দিয়ে দেন, ওই 6 ভরি করে 12 ভরি। মেয়েদেরকে যে দিচ্ছে এটা নিজের মালিকানা রয়েছে না? বউ নিজের, মেয়েও নিজের। এখন নিজের মধ্যে এগুলো ভাগটা করে দিয়া বলে কি জাকাত না দিলে চলবে না। এর অর্থই হলো সে জাকাত দিতে কি নাই। ভাই সম্পদ আল্লাহ দেয়, জাকাতের ব্যাপারে কৃপণতা করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন। মুহসিনিন বান্দার 2 নম্বর কোয়ালিটি, জাকাত আদায় করে দেয়। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখে। তাদের চূড়ান্ত ঠিকানা আখিরাত, পরকাল আসল বাড়ি। পরকাল নষ্ট হয়, পরকাল বরবাদ হয়, এমন কিছুই তারা করে না। তাহলে এখানে মুহসিনিনের 3টা কোয়ালিটি পাওয়া গেল। এর মানে এই 3টা করলেই চলবে ব্যাপারটা এমন না, আরো যেগুলি আছে অন্যান্য আয়াতে সবগুলা মানতে হবে, সাথে এই 3টা অর্জন করবে, তবে সে মুহসিনিন বান্দা হবে। আর যে মুহসিনিন বান্দা হবে সে কোরআন থেকে হেদায়েত পাবে। কোরআন, আল্লাহর কথা, আল্লাহর এলেম, এগুলি তার জন্য আল্লাহর দয়া, আল্লাহর রহমত। সূরা লোকমানের 1ম রুকুতে আল্লাহ বলেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা লোকমানের মধ্যে আছেন তো? আমরাও আছি, তবে অল্প যতটুকু পারতেছি আমি অতটুকু বলতেছি। সময় খুব দ্রুত শেষ হয়, আল্লাহ আমাদেরকে বাকি কথাটাও শেষ করার তৌফিক দিন, বলেন আমিন। এইভাবে যারা মুত্তাকি হবে, এইভাবে যারা মুহসিনিন বান্দা হবে, তাদের একটা রেজাল্ট আল্লাহ তাআলা বলে দিচ্ছেন 5 নম্বর আয়াতে। একটু লক্ষ্য করে শুনেন, জানা থাকলে পড়েন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই বান্দাগুলি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর এই বান্দাগুলি হলো সফলতা লাভকারী বান্দা। আল্লাহ আমাদেরকে হেদায়েত প্রাপ্ত সফলতা লাভকারী বান্দাদের মধ্যে শামিল করুন, একটু জোরে বলেন আমিন। এখন যারা
লোকমানের এই নসিহত থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না। কোরআনের আদর্শ, কোরআনের আহ্বান, কোরআনের বাণী থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে চায়, কোরআনের আইন থেকে জাতিকে বিচ্ছিন্ন করতে চায়, এমন মানুষ এখনো পৃথিবীতে আছে না নাই? তারা কি কি পলিসি অবলম্বন করে এখানে দুই একটা কথা বলছেন, সবটা না, ওই যুগের সাথে যেটা সম্পৃক্ত সেটা এখানে আনছেন। সেটা কি? وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। মানুষের মধ্যে যারা অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে আল্লাহর বান্দাদেরকে বিচ্যুত করার জন্য লাহওয়াল হাদিস ক্রয় করে, লাহওয়াল হাদিস, অসার বস্তু, বেহুদা বস্তু ক্রয় করে এবং আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহর কথাগুলিকে, আল্লাহর কোরআনের বিধিবিধানকে, আল্লাহর আইন কানুনকে ঠাট্টা বিদ্রুপের বস্তু হিসেবে গ্রহণ করে। কোরআনের আইন নিয়ে ঠাট্টা করে, হুজুরদেরকে নিয়ে ঠাট্টা করে, এরকম আছে না নাই? ওয়াজ মাহফিল নিয়ে ঠাট্টা করে, রং তামাশা করে। আল্লাহ বলছেন ওয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য আছে ভয়ঙ্কর অবমাননাকর শাস্তি। এখন লাহওয়াল হাদিস কি, এ বিষয়ে দু একটা দৃষ্টিভঙ্গি আমি পেশ করব তাফসীর থেকে, যে আসলে লাহওয়াল হাদিসটা কি। দেখেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে লাহওয়াল হাদিস অর্থ হইল গান এবং বাদ্যযন্ত্র। লাহওয়াল হাদিস মানে কি? গান আর বাদ্যযন্ত্র। এটা কিনে আনে কি জন্য? মানুষের অন্তরাত্মার মধ্যে যেন কোরআনের কথা, দ্বীনের কথা, আখিরাতের কথা, পরকালের কথা প্রবেশ না করে। মনোযোগ লাগান একটু এদিকে। আমাদের দেশে গান বাজনা আসেনি, কথা কথা, শিল্পী আসেনি, এগুলোর চর্চা আসেনি, এগুলির নাম দিছে সংস্কৃতি। কি নাম দিছে? সংস্কৃতি। কিছু কিছু নাম দিছে বাঙালি সংস্কৃতি। কি সংস্কৃতি? এই সংস্কৃতি যদি আপনি পালন না করেন তাহলে আপনি বাঙালি হইতে পারবেন না। তার মধ্যে একটা হলো পহেলা বৈশাখের অনুষ্ঠান, ইলিশ মাছ, ফান্তাবাদ। আর বৈশাখ মাসের 1 তারিখ আসলে এসো হে বৈশাখ এসো, এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে না নাই? যারা করতেছে তারা বাঙালি সংস্কৃতি নাম দিয়া করে। আচ্ছা, আপনারা বলেন, আমাদের পরিচয় আমরা বাঙালি, কোনো সন্দেহ বাঙালি না, আমরা বাংলাদেশি। কারণ বাঙালি হলে এপার বাংলা ওপার বাংলা সবাইকে বাঙালি বলে। আমরা তো কলকাতার নাগরিক না, আমরা কোন দেশের নাগরিক? বাংলাদেশের। তাইলে আমরা বাংলাদেশি, আমাদের একটা পরিচয়, আমরা বাংলাদেশি। এটাকে আমাদের আসল পরিচয়, চিরস্থায়ী পরিচয় না ক্ষণস্থায়ী? আপনারা মরে গেলে আল্লাহকে জিজ্ঞাসা করবে তুমি কি বাঙালি না হিন্দুস্তানি, কও তো। আমার কথা বোঝা যায়নি? ওনারা বলতেছে আমাদের খাঁটি বাঙালি হতে হবে, খাঁটি বাঙালি হওয়ার জন্য বাঙালি সংস্কৃতি লালন করা লাগবে। এখন বাঙালি সংস্কৃতি কি? ওনারা গান বানাইছে, একতারা বাজাইলে মনে হইয়া যায় একদিন বাঙালি ছিলাম রে, টুনটুনা টুনটুন। এটা গান তো, এসো হে বৈশাখ, এগুলো বাঙালি সংস্কৃতি। আচ্ছা, আপনারা বলেন, আমাদের বাংলাদেশে কিছু কৃষ্টি কালচার সংস্কৃতি আছে, এগুলো আমরা মানতে রাজি। কিন্তু বাঙালি সংস্কৃতির নামে যদি এমন কিছু বানানো হয় যেগুলো শিরিক, যেগুলো হিন্দুয়ানি, যেগুলো মুশরিকরা করে, যেগুলো সনাতন ধর্মের অনুসারীরা করে, যেগুলি কোরআনে অনুমোদন করে না, হাদিসে অনুমোদন করে না, তাহলে খাঁটি বাঙালি হওয়ার জন্য এগুলা পালন করা যাবে? আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান, আমাদের শেষ পরিচয় আমরা মুসলমান। নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের নাগরিক। কিন্তু যদি তুলনা করেন, আমরা আগে মুসলমান পরে বাংলাদেশি, আমাদের আগে ইসলাম পরে বাংলা। আমরা বাংলাদেশি হইয়া না বরং মুসলমান হইয়া মরতে চাই। আল্লাহ কোরআনে বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি কোরআনে কথা বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম খাঁটি বাঙালিউন? যে ইমানদাররা আল্লাহরে ভয় করো, খবরদার খাঁটি বাঙালি না হইয়া মরিও না। কিন্তু আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও। তাহলে লাহওয়াল হাদিস মানে গান বাজনা, বাদ্যযন্ত্র। ইবনে কাসির আরেকটি অর্থ করেছেন
লাহওয়াল হাদিস মানে গায়িকা বাঁধি, এদেরকে ক্রয় করা, এদেরকে ভাড়া করে নিয়ে আসা। গায়িকা ক্রয় করে নিয়ে আসে, গায়িকা ভাড়া করে নিয়ে আসে, ঢোল তবলা, তারপরে অনুষ্ঠান করে, হাজার হাজার তরুণ ছাত্র ছাত্রীদেরকে ওখানে নাচায়। আর এই অশ্লীলতা দিয়া তাদের অন্তরাত্মা অপবিত্র করে দেয়, যাতে অন্তরের ভিতরে কোরআনের পবিত্র বাণী না ঢুকে। খুব খেয়াল করেন, কলেজ ইউনিভার্সিটিতে যারা কোরআনের দাওয়াত দেয়, শিক্ষা ব্যবস্থায় তো কোরআন হাদিস শিখার কোনো ব্যবস্থা তারা রাখে নাই। তারা সব শিখাবে, কোরআন শিখাবে না, ইংরেজি শিখাবে, অঙ্ক শিখাবে। অথচ কবরে গেলে প্রশ্ন কি প্রথম, মার রব্বুকা। আপনাদের কোনো খারাপ লাগেনি? শুনতেছেন নি? নারায়ে তাকবীর। না, দুইটা হাত উঠে ঝাঁকি মেরে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক আছে, এখন শুনেন, এই যে শিক্ষা ব্যবস্থায় তো নাই, এগুলা রাখা হয় নাই। এখন শিক্ষা ব্যবস্থা আপনাকে খাঁটি বাঙালি বানাচ্ছে, কিন্তু কোরআন হাদিস শিক্ষার কোনো ব্যবস্থা। কলেজ ইউনিভার্সিটিতে কিছু ছাত্র আল্লাহর ওই বান্দাগুলিকে কোরআন শিখে হাদিস শিখায়, ওরা ওদের উপরে জুলুম করে, ওরা ওদেরকে নিষিদ্ধ করে, ওরা ওদের দারসুল কোরআন করতে দেয় না, শার্ট প্যান্ট পরা অশ্লীল মেয়ে গ্রেপ্তার হয় না, ওদের জুলুম অত্যাচারে কোরআন শিখতে গিয়ে বহু মুসলমান গ্রেপ্তার হয়, মহিলারা গ্রেপ্তার হয়। এমন ঘটনা ঘটেছে না ঘটে নাই? কেন? ওরা বিকল্প কি দেয়? ওরা কলেজ ইউনিভার্সিটিতে নাচ গান ঢোল তবলা মদ নেশা দিয়ে ভরে যায়, কারণ ওরা জানে যে এগুলি দিলে তাদের অন্তরাত্মা অপবিত্র হয়ে যাবে, আর অপবিত্র কলমের ভিতরে কখনো কোরআনের কথা ঢুকবে। এটা ফুরান তরিকা। আবু জেহেল এটা করতো, আবু লাহাব এটা করতো। মক্কার পাশে ওকাজের মেলা বসতো, ওকাজের মেলায় 100% জানা করতো, ব্যভিচার করতো, মদ খেত। এরপরে কাবাঘরে আসতো, আইসা তারা কাপড় খুইলে কাবাঘর তপ করতো, নওজুবিল্লাহ। লোকেরা যখন জিজ্ঞাসা করতো কাপড় খুলছো কেন, বলে লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছি। আল্লাহ তো মায়ের পেটের থেকে কাপড় নিয়ে ফাটাই নাই, তো আজকে লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর কাছে হাজিরা দিতে আসছি। কাপড় পরে তওয়াফ করলে গুনাহ হবে, পাপ হবে। ফতুয়া ঠিক আছে নিও? ফতুয়া কি ঠিক আছে নি? ঠিক দিছে না উল্টা? ওরা সব উল্টাই দিছে। ওরা এই ধর্মকর্ম যারা করতে চায়, যারা আল্লাহর আইন দিয়ে দেশটা চালাইতে চায়, যারা কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, এরা প্রতিক্রিয়াশীল, এরা রাজাকার, এরা উগ্র, এরা জঙ্গি। এদের ঘরে কোরআন পাওয়া গেলে বলে জিহাদি বই পাওয়া গেছে। জিহাদের আলোচনা করলে ওরা বলে সন্ত্রাসী আলোচনা, জঙ্গিবাদী আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত ফয়সালা করেছেন। এখন আল্লাহ তাআলা একটা পরিবেশ দিয়েছেন, এই পরিবেশে আমাদের দায়িত্ব হলো বেশি বেশি কোরআনের আলোচনা করা, জাতিকে কোরআনের দিকে আকৃষ্ট করা, এবং এই সুযোগে এই জাতি আল্লাহর কোরআনের নেতৃত্ব গ্রহণ করে কিনা, ভালো মানুষের নেতৃত্ব চায় কিনা, নাকি এই জাতি আবারও ঘুরে ফিরে অন্যদিকে যায়। খুব খেয়াল করেন, ছোটখাটো ঠাকিমার্কা ফেরাউন টেরাউন আছে না নাই? কথা কন। এখন ধরেন এক খারাপ বিদায় নিছে, আরেক খারাপ হারে দিছেন, তাহলে কোনো লাভ হইব নিও? কয় আগের বউয়ে ধান চাইল মিলাইয়া খাইতো, আর এখনটা ধানে চাইলে লাউয়ে কদুয়ে সমানে খায়। এখন চোর বিদায় করে যদি ডাকাইতে দেন তাহলে লাভ হইব নি? আমার কথা সেন রাগ হইয়েন না, আমি কাউকে খারাপও বলতেছি না, ভালোও বলতেছি না। আমি বলতেছি এই পরিবেশে আল্লাহ যে একটা সুযোগ দিয়েছেন, বুঝা গেছে যে 16-17 বছরে আল্লাহর কাছে যে আপনারা কান্দাকাটি করছেন, আল্লাহ দোয়াটা শুনছে। যদি দোয়াটা আল্লাহ না শুনতো, তাহলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের উছিলায় 5 তারিখে আল্লাহ তাআলা এত বড় একটা ইতিহাস ঘটাতেন না। 5 তারিখের এই ঘটনা যারা দেখেছে, তারা সবচাইতে বড় ইতিহাসের সাক্ষী হয়েছে। এটা ঘটাইছে কে? গড়াই আল্লাহ কয় দেখি একটা সুযোগ দিলাম, এই 16-17 বছরে মার খেয়ে তোরা সোজা হয়েছ কিনা। কিন্তু এই পরিবেশে এখন যদি আল্লাহ দেখে ইরে আগে দিছিল ফেরাউন রে, এখন হামানের সাথে আছে, তাহলে লাভ হইছিনি? এরপরে যদি আরেক ফেরাউন এসে খোপায়, আল্লাহরে দোষ দেওয়া যাবে নি। আল্লাহ বলবে কিরে আগে 16-17 বছর তোরা আমার কাছে কান্নাকাটি করছিস মহিলা ফেরাউনের নির্যাতনে, তা আমি আল্লাহ মহিলা ফেরাউন সরাইয়া তো করে একটা সুযোগ দিছি যে তোরা এখন ভালো মানুষের নির্বাচিত কর, ভালো মানুষের নেতৃত্ব দে, যারা সন্ত্রাস করে না, যারা চাঁদাবাজি করে না, যারা অন্যায় করে না, যারা মিথ্যা কথা বলে না, যারা ঘুষ খায় না, এমন এমন ভালো মানুষ বাছাই করে তোরা পদে দে।
সুযোগ দেওয়ার পরেও দেখবি যে তোরা ওই ফেরাউন বাদ দিয়ে হামানের লগে অথবা আবু জেহেল বাদ দিয়ে আবুল আহাবের লগে। তা আবু জেহেল আবুল আহাবের চরিত্রে কোনো পার্থক্য আসেনি, ফেরাউন আর হামানের চরিত্রে কোনো পার্থক্য আসেনি। শুনেন, ফেরাউনের খোদা দাবি করেছে হামাইনে কুবুদ্ধি দিয়া। হামান হলো ফেরাউনের সামচা। নেতা যদি বিপদে পড়ে মাঝে মধ্যে সামচার কষ্ট লাগেনি, সামচার কষ্ট লাগে। হামানে কিন্তু কুবুদ্ধি দিয়ে দিয়া ফেরাউনের কিন্তু অধঃপতনে নিছে। এখন আমি আর আপনি যদি আবারও ভুল করি, এরপরে যদি আরো বড় বিপদ নেমে আসে, তাহলে আমাদেরকে দায়ী করা যাবে না। কারণ আমরা যেখানেই যাচ্ছি জাতিকে বলছি, এ জাতি, আমরা কিন্তু কারোর সাথে ব্যক্তিগত হিংসা লালন করি না। আমরা আদর্শের কথা বলি, আমরা কথা বলি, কোরআনের কথা বলি। সুতরাং কোরআনের বিধিবিধান ছাড়া এই জমিনে শান্তি আসার কোনো সম্ভাবনা 52 বছরে আসে নাই। আগে শোষণ করছে পাকিস্তানি বাসবাস পরিবার। আমাদেরকে বোঝানো হয়েছে গাভীর উদাহরণ দিয়া, যে ধরেন একটা গাভী, সেই গাভীর মাথা হইল পূর্ব পাকিস্তানে আর ফাঁসা হইল পশ্চিম পাকিস্তানে। মাথা দিয়ে আমরা ঘাস খাওয়াই আর ফাঁসা দিয়ে ওরা কি করে, দুধ দহন করে। মুরব্বীরা বলেন উদাহরণ এগুলোকে ভুলে গেছেন নি। আমাদের দেশে কাগজের দাম হইল 1 টাকা, ওদের দেশে কাগজের দাম 8 আনা। আমাদের দেশে লবণের দাম হইল 8 আনা, ওদের দেশে লবণের দাম 4 আনা। সুতরাং জাগো জাগো। এক পর্যায়ে আমরা কি হইলাম, স্বাধীন হইলাম। কথা কর না, স্বাধীন হইয়া বাঘ হইছি। ভাই মাঝে মধ্যে 2 ভাই 3 ভাই ঝগড়া লাগে, বাঘ হয়নি। তখন বাবা বলে কি যে তোরা যখন কিলেগিলি করতেছ, যা দিলাম বাঘ করিয়া, এবার বাঘ বাটোয়ারা করে খা। বাঘ হইলাম। বাঘ হইছি কি অশান্তির আশায় না শান্তির আশায়? কি তো বাঘ হওয়ার পরেই আমাদের অবস্থা কি হইল? 74 সালে দুর্ভিক্ষ, মুরব্বীরা বলেন মনে আসেনি? শেষ পর্যন্ত আমাদের অবস্থা এমন হয়ে গেল, আমাদের একজন বুজুর্গ ব্যক্তি যিনি আমাদের জন্য লড়াই করলেন, নেতৃত্ব দিলেন, তিনি কইলেন যে হায় হায় রে, আমি ছাত্রের দিক থেকে ভিক্ষা করে আনি, সাটার দল সব চুরি করে ফেলায়, পাকিস্তানিরা সব নিয়ে গেছে, খালি চোরগুলো আমার জন্য রেখে গেছে। বক্তৃতাটা এখনো অনলাইনে আছে না নাই? ওই চোরগুলো কারা? ওই চোর কি হুজুররা? ওনার আশেপাশে কি হুজুররা ছিল? না, ওই হামানারা। হামানারা কারা? শেষ পর্যন্ত অতি দুঃখ করে কইল 7.5 কোটি বাংলাদেশি মানুষের জন্য 8 কোটি কম্বল আনলাম, 50 লাখ বেশি আনছি, মাগার ভাগে আমার কম্বলটাও। তাইলে পাকিস্তানিদের থেকে শোষণ কমছে না বাড়ছে? অল্প বাড়ছে না বেশি বাড়ছে? এরপরে আইলো গেল, আইলো গেল, আইলো গেল, আইলো গেল, আইলো গেল। কিন্তু লোকমান আলাইহিস সালামের মতো, লোকমান হাকিমের মতো ভালো মানুষ তো আর আসে? যদি আসেও ওই ভালো মানুষের বলে কি, আপনি মসজিদে আল্লাহ আল্লাহ করেন, জিকির আজকার করেন। শুনেন, গেল ভোটে, আগের ভোটে নাকি গেল ভোটে মনে হয় ভোট নিতে গেছি, তো রাত্র 10টার দিকে আমারে কয়, হুজুর ওই যে পাশে মসজিদ আছে, আপনি মসজিদে গিয়ে শুয়ে থাকেন। কারা কয়? যাদের দায়িত্ব ছিল আমাদেরকে নিরাপত্তা দেওয়া। কারণ আপনার দায়িত্ব হলে যেখানে ভোট বাক্স থাকবে আপনি সেখানে থাকবেন, যাতে কেউ ভোটাধিকার নষ্ট করতে না পারে, জনগণ যেন তার পছন্দ করে ভোট দিতে পারে। আমার কথা বেজার হয়ে না, খারাপ দৃষ্টিতে নিন না, সত্য কথা, শুধু সত্য হিসাবে নেন। এটা যে করবে, এটা সাই বিএনপির লোক করুক, সাই জামাতের লোক করুক, সাই ফিস সাহেব করুক, যেই করুক, এটা অন্যায় না? আচ্ছা কি করছে আমার কয়, আমি বললাম ভাই এটা তো এখানে ভাড়া দিতে হবে, এখানে যেন এটার কোনো আমানতের খেয়ানত না হয়। কয় হুজুর আমরা তো আছি, আপনি জায়জামেলার মধ্যে যাইয়েন না, আপনি মসজিদে গিয়ে হুইয়া থাকেন। এই হুজুরের খানা এনে দাও, চা আনো, বিস্কুট আনো। বাবারে, হুজুরের খালি মহব্বত বেড়ে গেছে। এর মধ্যে আমার একজন ফোন দিয়েছে, আমার এক কলিগ, হুজুর আপনি কই? আমি কইলাম অমুক জায়গায়। কয় কিছু বলিয়েন না চাইয়েন, আমার হাত ভাঙিয়ে ফেলাইছে ভিড়াইয়া। আমি আপনার হাত ভাঙছে কেন? কয় বাক্স লইয়া যেতে চাইছিল, আমি দিই নেই, এই জন্য হাত ভাঙিয়ে ফেলাইছে। তো এখন কি? কয় এখন লইয়া গেছে গা। আমি ভয় পাইছি যে হুজুর যদি বেশি হকের উপরে থাকতে চায় তাহলে হুজুরকে আঘাত করবো, এই জন্য আপনারা ফোন দিলাম যে আপনি কিছু কইয়েন না, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর উপরে ছেড়ে দেন। তা আমি কইলাম না, আমারও তো মসজিদে ঢুকাই দিছে। কয় যাক, ভালো জায়গায় ঢুকাইছে আপনি। মসজিদে শুয়ে রয়েছি, তো 3টা সাড়ে 3টার দিকে আমার 2 পুলিং অফিসার এসে কাঁদতেছে। কিও কাঁদেন কেন? কয় হুজুর কি জন্য এই দায়িত্ব পালন করতে দিছে জানি না, জাতির সাথে বেঈমানি করে আসছি, এক বস্তা প্রায় 1700-1800 সিল মাইরা ঢুকে এসছি। তা আমি বললাম মারলেন কেন? কয় ভাই ওনারা মারাইছে, ওনারা কেউ নাম কইতেছি না আর কি।
ওনারা হলো আইনের লোক তেল দিয়া ফাড়া দিব, কেউ যেন জাল ভোট দিতে না পারে, কেউ যেন ভোট চিন্তা করতে না পারে। এখন খায় বেড়া কি খায়? রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো, আসতে কয় কি স্যার সিসি ক্যামেরার তারটা কাটি দেন। চিন্তা করছে, কারণ যেখানে বাক্স সেখানে সিসি ক্যামেরা তার কাটছে, তার কাটা তারপরে যা করার করে যাওয়ার সময় স্যারের কয় কি ঝামেলার কারণে সময় নাই, তারটা লাগাইতে পারি না স্যার, আবার লাগাই লিয়েন। এরপরে সকালবেলাতে আমরা গিয়ে বসছি, ট্রায়াল দিতেছি, ক্যামেরা ট্রায়াল। 4টা পর্যন্ত বড় জোর 10-12 জন আসছে ভোটার। 4টার পরে যখন বাক্স খুলতেছি দেখি তো মাশাআল্লাহ বস্তা খুলি দিছে, কি খালি বরকত আর বরকত। বন্যা উঠছে, কিও কোথেকে আইলো? জিনে এসে দিয়ে গেছে, কিছু কইয়ের না, জিনে বলে দিছে। এরপরে গয়না টয়না দিলাম, শুরু হয়ে গেল বিজয় মিছিল, শুরু হয়ে গেল। তো বিজয় মিছিল যে দিচ্ছে, আপনারা আমারে বলেন বিয়া ছাড়া যে বাচ্চা হয় ওইটা আপনাদের এলাকায় কি বলে? বাচ্চার কোনো আকিকে আসেনি। এখন জারজ বাচ্চার জন্য হুজুর একটু মিলা ফলে দোয়া চালান, হুজুরে বলবো যে দোয়ার উপরেও কত বলবো বেটা, জারজের জন্য আবার দোয়া কিসের? তো এগুলো হয়েছে। এখন আপনারা বলেন এগুলি যে হয়েছে, এগুলো কাজটা কি ঠিক হয়েছে? হয়েছে ঠিক। এইভাবে হইতে 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 আমরা একটা অন্ধকারের দিকে ঢুকে গেছি। ফলে আর স্বাভাবিকতা থাকে নাই, ন্যায় নীতি থাকে নাই, ইনসাফ থাকে নাই। যদি জনগণের অধিকার জনগণের কাছে থাকতো, একজন আসতো আরেকজন যাইতো, এত শত্রুতা বাড়তো না, এত অন্যায় বাড়তো না, এত মানুষের প্রাণহানি হইতো না, দেশের জন্য কল্যাণ হইতো, মানুষের জন্য কল্যাণ হইতো, 5 তারিখে ঠাড়াও ঘুরতো না। তাহলে আমাকে দোষ আছে না নাই? কথা কন না। খোদার ধরা বড় ধরা জানতে পারবে তখনই, আসল ধরা খাইবে যখনই। ধরে 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 না ধরলে আল্লাহ। এরা চাইছে জাতিকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেবে, আল্লাহর আইন থেকে বিচ্ছিন্ন করে দেবে, ইসলামের শত্রুদেরকে খুশি করবে। খুশি করার পর তারা আজীবন থাকবে। 1 সেকেন্ডের ভরসা নাই, 100 বছরের টার্গেট করে, 41-এর একটা ছাড়াছাড়ি নাই। এখন আল্লাহ কয় কেউ ছাড়ে না রে, আল্লাহ ছাড়ায়। আল্লাহ ছাড়াইতে চাইলেও কেউ থাকতে পারে না। যেটা অন্যায়, এটা অন্যায় দৃষ্টি শুনতেই তাইলে এত নাচ গান, এত ঢোল তবলা, এত হারমোনি সব থাকতে পারে, অথচ ওয়াজ মাহফিলের একজন বক্তার কণ্ঠের অধিকার কেড়ে নেওয়া হয়, একজন খতিবের খুতবা কেড়ে নেওয়া হয়। আলেমরা কি কারণে জুলুমের শিকার হয়? যদি ফেরাউনের উত্তরসূরিরা এই জমিনে নেতৃত্বে না থাকে, আলেমেরা তো জুলুমের শিকার হওয়ার কথা না। এখন আল্লাহ সুযোগ করে দিয়েছে, এখন আল্লাহ সুযোগ করে দিয়েছে। তাইলে এখন আল্লাহ সুযোগ করে দিয়েছে, আমরা কোরআনের পক্ষে থাকবো তো? কারা কারা থাকবো? লিল্লাহি তাকবীর। কোন মুফাসসিরিনগণ বলেছেন যে লাহওয়াল হাদিসের কথা এখানে যে বলা হয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। মানুষের মধ্যে কেহ অজ্ঞতাবশত অসার বস্তু ক্রয় করে নিয়ে আসে। একদিকে ইসলাম, আরেকদিকে মানব রচিত মতবাদ। এখন মানব রচিত মতবাদের দিকে দাওয়াত দেয়, অশ্লীলতার দিকে দাওয়াত দেয়, গীবতের দিকে দাওয়াত দেয়, সন্ত্রাসের দিকে দাওয়াত দেয়, সাদাবাজির দিকে দাওয়াত দেয়। সাদাবাজদেরও একটা ঐক্য আছে বন্ধু, ওদের কঠিন ঐক্য। তলে তলে সাদা কিন্তু বন্ধ হয়। খালি কেবল অভিনেতা চেঞ্জ হয়েছে, অভিনয় চেঞ্জ। এই অবস্থা হইলে ভাই আল্লাহ রাসূল বলি সাবধান হন, সতর্ক হন, সাবধান হন। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অন্যায় থেকে তওবা করুন, সন্ত্রাস থেকে তওবা করুন, চাঁদাবাজি থেকে তওবা করুন, খুন থেকে তওবা করুন, দোষীদের বিচার করুন, যারা অত্যাচার করেছে তাদের বিচার করুন। নিরীহ জনগণের বিচার করার কথা বলছি না। যারা অপরাধী তাদের অপরাধের শাস্তি যদি না হয়, অপরাধের বিচার যদি না হয়, তাহলে এই জমিনে অপরাধ প্রবণতা কমবে। এই অপরাধের শাস্তির কথা কোরআনে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তাই লাহওয়াল হাদিস এসব অসার বস্তু, মানব রচিত দল, মানব রচিত মতবাদ, মানব রচিত সংবিধান। আমি
অশ্লীলতা নিয়ে দু একটা কথা বলে আমার আলোচনার রীতি টানতে চাই। লাহওয়াল হাদিস অধিকাংশ মুফাসসিররা বলেছেন এটা হলো অশ্লীলতা, এটা হলো বেহায়াপনা, এটা হলো বাদ্যযন্ত্র। এখন এই বাদ্যযন্ত্র আমাদের যুবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা আমাদের যুবকদেরকে বাদ্যযন্ত্র থেকে মুক্ত করে আল্লাহর কোরআনের ছাত্র বানাতে চাই। আল্লাহ কবুল করুন, একটু জোরে বলেন আমিন। সূরা আরাফ 33 নম্বর আয়াত, সূরা আরাফ, খুব খেয়াল করেন। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক। নবী আপনি বলে দেন, প্রকাশ্য অপ্রকাশ্য সকল অশ্লীলতা আল্লাহ হারাম করেছেন, এবং আল্লাহ তাআলা হারাম করেছেন পাপাচার, আল্লাহ তাআলা হারাম করেছেন অবিচার, অন্যায়, সীমা লঙ্ঘন, এসব কিছু আল্লাহ হারাম করেছেন। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ভাই শেষ করে দিচ্ছে, এই যে আসছেন, আলহামদুলিল্লাহ ভাই এসেছেন, তিনি কথা বলবেন। তাহলে যেটা বলছিলাম, আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের কাছেও, ভাই আপনারা ঠিক আছেন নি? কানেকশন নষ্ট হয়ে গেছে নি কোন? না, হুজুর চেঞ্জ হবে, ওয়াজ চেঞ্জ হবে না, আবার ওয়াজ চলবে, ভাই করবে, মনোযোগ যেন এদিকে থাকে। বলেন আমিন। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। সম্পর্ক ঘটে, লিপ্তকতার ঘটে, এমনকি সমকামিতা পর্যন্ত এই দেশে আগমন ঘটেছে। আগমন করা শিক্ষা ব্যবস্থার মধ্যে আনা হয়েছে শরীফের গল্প, আনা হয়েছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে কি ভয়ঙ্কর এক সংস্কৃতি এদেশে আনা হচ্ছে। সেটা হলো আল্লাহ আপনাকে পুরুষ বানাইছে, আপনি নিজেরে হঠাৎ করে মনে করবেন আপনি মহিলা। মনের দিক থেকে যে মহিলা হয় সে মহিলা হয়ে যায়, মনের দিক থেকে যে পুরুষ সে পুরুষ। তো এক পুরুষে নিজেরে মনে করলে মহিলা, আরেক পুরুষে নিজেরে মনে করলে পুরুষ। এখন চিন্তা ভাবনা, একটা পুরুষ একটা মহিলা, আসলে দুইটাই পুরুষ। একটা আরেকটারে বিয়ে করে মহিলা মনে করিয়া, একটা আরেকটারে মানে স্বামী মনে করে পুরুষ মনে করিয়া, আরেকটারে স্ত্রী মনে করে মহিলা মনে করে, অথচ দুইটাই পুরুষ। এই ধরনের শিক্ষা ব্যবস্থা দেখা তো শয়তানও তো নাকের রুমাল দিয়ে হাসে যে আমিও তো এদের কাছে ফেল। এইসব আমাদের এখানে ঢুকানো হয়েছে। আরেক ধরনের ট্রান্সজেন্ডার হইল, ধরেন আপনি পুরুষ, আপনার উপরেরটা মহিলার মতো বানাই ফেলবে, বডি কনস্ট্রাকশন, উপরে মহিলা নিচে পুরুষ আছেন, এই আরেক ধরনের। আরেক ধরনের হলো আপনি মহিলা, উপরেরটা আপনার নষ্ট করে ফেলবে অপারেশন করে, নিচেরটা পুরুষের মতো রেখে দেবে। এ ধরনের বিকৃত কালচার পশ্চিমা দেশে আছে। এগুলার উপরে ইসলাম হস্তক্ষেপ করেছে, অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করে পুরুষ মহিলা হওয়া, মহিলা পুরুষ হওয়া, অথবা মহিলা পুরুষ হিজড়া হওয়া, অথবা মহিলা তার অঙ্গ কেটে পুরুষের রূপ ধারণ করা, পুরুষ তার অঙ্গ কেটে মহিলার রূপ ধারণ করা, সব হারাম হারাম হারাম। আল্লাহর আযাব গজবের কারণে পৃথিবীতে আসতেছে। তসবিহ সুতা কেটে দিলে একটার পর একটা তসবিহ দানা যেভাবে পড়ে, আল্লাহর আযাব গজব কিন্তু এভাবেই এখন আসা শুরু হয়ে গেছে। হে জাতি, ফিরে আসুন শালীনতার দিকে, ফিরে আসুন পর্দার দিকে, ফিরে আসুন লজ্জাশীলতার দিকে। কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমরা চাই মেয়েদেরকে, ছেলেদেরকে, ছাত্রছাত্রীদেরকে শালীনতা, লজ্জা, শরম এগুলি শেখানো হোক। শিক্ষিত হইয়া যেন মানুষ হয়, পাশবিকতা যেন দূর হয়, দানবিকতা যেন ধ্বংস হয়। বড় বড় ডিগ্রি নেওয়ার পরেও পাশবিকতা যায় নাই, দানবিকতা যায় নাই, অশ্লীলতা যায় নাই, বেহায়া বেশরম তৈরি হচ্ছে। এমন শিক্ষিত ডিগ্রিওয়ালা বেশরম আছে না নাই? এগুলা লাহওয়াল হাদিস, অসার বস্তু কিনে নিয়ে আসে। আর এইসব নায়িকা গায়িকার এক পর্যায়ে জাতির লিডার বানায় দেওয়া হয়, আর তারা পবিত্র জায়গায় গিয়েও নাচ গান করে। তরুণ তরুণীরা তাদেরকে অনুসরণ করে নষ্ট হয়, হাজার হাজার তরুণ নষ্ট হয়। এ কারণেই ভাই ওলামা একরাম এখন তরুণদেরকে ব্যাপকভাবে ডাকছে। দেশে এখন একটা পরিবেশ তৈরি হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র, হযরতে হুসাইনের মতো সাহস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রেম ভালোবাসা নিয়ে ইসলামের পক্ষে আসুন। আসুন, আল্লাহ না করুক যদি আবার দুরবস্থা আসে, আল্লাহরে দোষ দেওয়া যাবে না, কারণ আল্লাহ তো একটা পরিবর্তনের সুযোগ দিয়েছে। সামনের এই সুযোগে ভালো মানুষের হাতে, কোরআন সুন্নাহওয়ালাদের হাতে, আল্লাহওয়ালাদের হাতে নেতৃত্ব দিন। অমুসলিমরাও ঠকবে না,
কোনো মানুষ ঠকবে না, জুলুমের শিকার হবে না, অবিচারের শিকার হবে না। যদি হয় আপনাদের পরিবর্তনেরও তো সুযোগ থাকবে, কারণ প্রতি 5 বছর পর পর আপনাদের সুযোগ আসে কি আসে না, তখন আপনারা পরিবর্তন করে দেবেন যে এই হুজুরও তো দেখছি, হুজুরও তো ঠিকমতো চালাইতে পারলো না। এই সুযোগটা যদি কাজে না লাগান তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া চলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করে আল্লাহ দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। তাইলে হযরত লোকমান তার সন্তানকে যে নসিহাগুলো করেছেন, প্রথম রুকু থেকে আমি 4টি পয়েন্ট আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ এই 4টি পয়েন্ট আমার জীবনে, শ্রোতাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন, আমিন। শেখ জামাল ভাই আমাদের প্রিয় ভাই, তিনি আমার মহব্বতের মানুষ, তিনি কথা বলবেন। আমি আপনাদের কাছে ছুটি চেয়ে চলে গেলাম, আমার জন্য দোয়া করবেন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করুক, ভালো কথা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।